প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কে এই ভদ্রলোক? সৈয়দ আবেদ আলী, যার নামাজের চিত্র সোশ্যাল মিডিয়াগুলোতে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। যিনি গাড়ির স্টিয়ারিং এর সাথে নামাজ পড়ছেন, মরুভূমিতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন, এরোপ্লেনে নামাজ পড়ছেন। আসলে এই আল্লাহওয়ালা কুতুবে রব্বানী কে? চলুন তার আদ্যোপান্ত আজকে আমরা জানব। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসির সাবেক গাড়ি চালক হৃদয়বান এই ব্যক্তি সৈয়দ আবেদ আলী, যিনি অনেক স্বপ্ন বা ছেলের স্বপ্ন পূরণ করেছেন, যিনি অনেকের অধরা স্বপ্নকে হাতে ধরিয়ে দিয়েছেন। তিনি হলেন এই সৈয়দ আবেদ আলী। কিভাবে তিনি একজনের অধরা স্বপ্নকে তার হাতে তুলে দিলেন, চলুন তাই আমরা এখন জেনে আসি। ২৪তম ব্যাচ থেকে তিনি বিসিএস এর প্রশ্ন ফাঁস করেছেন। তার মানে তিনি এই অধরা স্বপ্নটাকে সেই স্বপ্নবাজ ছেলেদের হাতে তুলে দিয়েছেন। যদিও তিনি যৎসামান্য কিছু নিজের জন্য নিয়েছেন, কিন্তু সেগুলো কিন্তু সে নিজে পেটে খাননি। সে নিজেই বলেছেন। প্রশ্ন ফাঁস করার জন্য তিনি যে টাকাটা নিয়েছেন, সেগুলো সে নিজের পেটে খাননি। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করেছেন, মসজিদে দান করেছেন, মন্দিরে দান করেছেন। তিনি কিন্তু বড় দানবীর হিসাবে পরিচিত। এই ১ দশক আগে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীকে প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের প্রধান হিসেবে চিহ্নিত করেছিল থানা পুলিশ। তখন সৈয়দ আবেদ আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়েছিল। গত ২৪তম ব্যাচে তার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপকতা বাড়ে। এই ২৫তম ব্যাচে এসে তার প্রশ্ন ফাঁস বিষয়টা ধরা পড়ে। শুধু তাই নয়, তিনি অনেককে সরকারি চাকরিও গুছিয়ে দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সরকারি চাকরি মানে একটি সোনার হরিণ। কিন্তু হৃদয়বান ব্যক্তিটা এই স্বপ্ন বা ছেলেদের স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে এসেছেন। আগেও আমি এই কথাটাই বলেছি যে তিনি বিনিময়ে যদিও কিছু নিয়েছেন, কিন্তু সে কিন্তু পেটে খাননি। সে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করেছেন। তার বেশভূষা দেখলেই মনে হয় সে আল্লাহর একজন ফেরেশতা। সবেমাত্র সে ফেরেশতালয় বা ফেরেশতাদের থেকে পালিয়ে এসেছেন। দেখুন মানুষগুলো কত বড় মারাত্মক ইসলামের ক্ষতি করছেন। যে সে সব ধরনের কাজ করছেন অনৈতিক, অথচ ভ্যাস ধরে আছেন ইসলামের। যার কারণেই বর্তমান সময়ে মানুষ যারা সুন্নতি লেবাস ধারণ করছে তাদের দিকে আঙ্গুল তোলেন। কারণ এই আবেদ আলীর মতো কিছু ব্যক্তি ধর্মীয় পোশাক পরে এই পোশাকগুলোর মান সম্মান নষ্ট করছেন। যার কারণে সবাই মনে করেন যে এই ধর্মীয় পোশাক যারা পরে থাকে তারা হয়তোবা সবাই এইরকম। বা অনেকেই বলছেন যে হুজুর মানুষের এই কাজ। আসলে উনি তো হুজুর নয়। আর এই ব্যক্তিটা আমার দৃষ্টিকোণ থেকে উনি খুবই দয়াবান একজন ব্যক্তি। কেননা অনেকেই স্বপ্ন দেখছেন বিসিএস ক্যাডার হবেন। কিন্তু পড়াশোনার বালাই নাই। বাবার টাকা আছে। সে বাবার টাকা দিয়ে এই আবেদ আলী কাক্কুর মতো দয়াবান ব্যক্তির কাছ থেকে প্রশ্ন কিনে সে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হতে পারবে। বা অনেকেই বিসিএস ক্যাডার হয়েছেন তার কাছ থেকে প্রশ্ন কিনে নিয়ে। এখন বর্তমান সরকারের দায়িত্ব বা প্রশাসনের দায়িত্ব এই স্বপ্ন বা ছেলেগুলো কারা, যারা এই আবেদ আলী কাক্কুর কাছ থেকে প্রশ্ন নিয়ে আজকে বাংলাদেশের বড় বড় পর্যায়গুলোতে বসে আছেন, পাকড়াও করে টেনে হেঁচড়ে মিডিয়ার সামনে নিয়ে আসা, যেন পরবর্তী প্রজন্ম এই প্রশ্ন কিনতেও ভয় পায়। তাহলেই এর একটা বিহিত হবে। শুধু আবেদ আলী কাক্কু তো আর একা নয় যিনি এই প্রশ্ন ফাঁস করেছেন। সে তো একজন ডাইভার ছিলেন মাত্র। এই আবেদ আলী কাক্কুর পিছে আরো বড় বড় রাঘব বোয়াল আছে, তাদেরকে ধরতে হবে। এখন ধরেন একজন ব্যক্তি আবেদ আলী কাক্কুর কাছ থেকে ৫ লাখ টাকা দিয়ে বিসিএস এর প্রশ্ন কিনে উনি একজন প্রশাসন ক্যাডার হয়েছেন। ওনার পোস্টিং হয়েছে ধরেন ঢাকা জেলাতে। কথার কথা, উনি ঢাকা জেলার একজন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। তাহলে উনি ডিস্ট্রিক্টের কি কন্ট্রোল করবেন? প্রিয় দর্শক, চলুন আমরা আবেদ আলী সম্পর্কে জেনে আসি। তিনি রেল স্টেশনের কুলি থেকে শুরু করে রিক্সাও চালিয়েছেন। এরপর পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালানোর পরে খুলে যায় তার ভাগ্য।
এবং এই সৈয়দ আবেদ আলী তার এলাকায় একজন দানবীর হিসাবে পরিচিত। সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে। তারা এক বোন, তিন ভাই। তার বোনের স্বামী এবং দুই ভাই কৃষিকাজ করেন। আবেদ আলীর বাবাও একজন কৃষক ছিলেন। আবেদ আলীর ছোট ভাই জাবেদ আলী গণমাধ্যমকে বলেন, কৃষিকাজের পাশাপাশি আমি মাঝে মাঝে ইজি বাইক চালাই। আমাদের পরিবারের অভাব থাকায় বাবা মারা যাওয়ার পর মেজো ভাই আবেদ আলী ঢাকায় চলে যান। সেখানে যখন যে কাজ পেয়েছেন তাই করেছেন। একসময় চাকরি পান পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক হিসাবে। চাকরি পাওয়ার আগে আবেদ আলী অর্থকষ্টে ছিলেন। জাবেদ আলী বলছেন যে সে ১৯৯৭ সালে ঢাকায় আসেন এবং এখানে সে চানাচুর বিক্রি করতেন। মাঝে মাঝে চানাচুর বিক্রি করার টাকা থেকে তার ভাইয়ের যেহেতু আর্থিক কষ্ট ছিল, সেখান থেকে তার ভাইকে সে সাহায্য সহযোগিতা করেছেন। তিনি বলেন যে, আমি শুনেছি আমার ভাই প্রশ্ন ফাঁস কাণ্ডে জেল হাজতে। তিনি যদি সত্যিকারের অপরাধী হন তাহলে তার শাস্তি হোক। আর সে যদি সত্যিকারের অপরাধী না হন তাহলে তাকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। প্রিয় দর্শক, আমরাও তার সাথে একমত। সে যদি আসলেও অপরাধী হয়ে থাকেন তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং তার সাথে আরো কারা জড়িত ছিল এবং তার কাছ থেকে এই প্রশ্নপত্রগুলো নিয়ে কোন স্বপ্ন বা ছেলেগুলো তাদের স্বপ্ন পূরণ করেছেন এবং বাংলাদেশের বড় বড় পর্যায়ে আছেন, বড় বড় বিষয়গুলো তারা কন্ট্রোল করছেন, সেই সোনার ছেলেদেরকেও টেনে হেঁচড়ে তাদের গদি থেকে নামানো হোক। এটা আমাদের দাবি। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।